হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক। আমি রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও প্রভুর আশীর্বাদে প্রভুর করুণাতে আসতে পেরেছি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার মতো আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোর মহানামে ধন্যবাদ করি। পিতা স্বর্গপিতা সিংহাসন পিতা তোমার চরণের মধ্যে দাস হতে প্রার্থনা করছি। প্রভুকে সর্বদা আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি। পিতাগো প্রত্যেকটা ইন্ডিয়ান সৈনিকের জন্য প্রার্থনা করছি। পিতাগো সর্বদাই প্রভুগো চলার পথে বলার পথে প্রত্যেকটা সন্তানকে প্রভুগো তুমি সুরক্ষিত রাখবে। দেখো মন্ত্রী মহল থেকে প্রশাসন থেকে আমি সবার জন্য প্রার্থনা করি। ব্লাস্ট কভার করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে। দেখো তোমার বাক্য বলছে আদিতে বাক্য ছিল, বাক্য পিতার মতো সমস্ত সৃষ্টি করেছে। তুমি সৃষ্টি করতে মালিক প্রভুগো এই ভারতবর্ষের যে ভূমিতে দেখো এই সন্তানকে সৃষ্টি করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভুগো সর্বদা প্রভুগো এই মুহূর্তে প্রার্থনা করছি প্রত্যেকটা যে আমাদের ইন্ডিয়ান টিম খেলোয়াড়ের জন্য পিতাগো তাদেরকে ব্লাস্ট করবো, তাদেরকে তুমি শুরু দুধ দিয়ে তুমি ঘেরে করবে। পিতাগো তাদের দীর্ঘ তুমি আশীর্বাদ পরিণত করবে। প্রভু তোমার দাস হতে প্রার্থনা যে হাসপাতালে বেড মেঝে সব সন্তানরা পড়েছে। পিতাগো তারা অসুস্থ ব্যক্তি, পীড়িত ব্যক্তি, পিতাগো তাদেরকে তুমি সুস্থতা জীবন দেবে। প্রভুগো সর্বদা আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। মহানের প্রশংসা করি। পিতাগো জাকাপের 1:5 বলছে যদি কারো জ্ঞানের হয় সে ঈশ্বরের কাছে যাচ্ছে, অকাধারে দেখেন তিরস্কার করে না। প্রভুগো সর্বদা পিতাগো সে জ্ঞান বুদ্ধি প্রভুগো যে সন্তান পিতাগো যে আজকের যে পবিত্র বচন থেকে যাচ্ছে পিতাগো তাদের মধ্যে পিতাগো তুমি কন্ট্রোল করো যিশুর নামে। তাদের মধ্যে তুমি সঠিক শিক্ষা তুমি নিয়ে আসো যিশুর নামে। পিতাগো জগতের জ্ঞান বুদ্ধি আমি ক্যান্সেল করে যিশুর নামে। পিতাগো তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু যিশুর নামেতে। এই প্রার্থনা আশীর্বাদ প্রভু যিশু খ্রিস্টের নাম থেকে চালাম। আমেন আমেন। তো তেমনি বলতে কি যে সর্বদাই আজকে আমি পিতার বাক্যতে যে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তো আমরা সত্যি কথা বলতে কি মথিলিখিত সুসমাচার তার বিশেষ করে যে 9 অধ্যায় তার 10 থেকে 13 পদ পর্যন্ত সেখানে পরিষ্কারভাবে বলে গেছে প্রভুর বাক্য যে পরে তিনি গৃহের মধ্যে ভোজন করতে বসেছেন। অনেক করগামী পাপী এসে উপস্থিত হয়েছিল, তার সঙ্গে বসেছিল। তো সেখানে বলতে কি ফরিসীদের জন্ম এসে বলছে যে তোমাদের গুরু কি জন্য করগামী পাপীদের সহিত ভোজন করে? যিশু সেখানে কি বলেছিল? যিশু উত্তর করলেন আমি ভালো মানুষের জন্য আসিনি, আমি পীড়িতদের জন্য আসছি, অসুস্থদের জন্য আসছি। আজকে ক্যান্সার ভালো হচ্ছে, বলতে কি প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি যিশুর বহুত বড় বড় মিরাকেল আমরা দেখতে পাই। তো তেমনি বলতে কি পিতার ধন্যবাদ হোক যে আজকের যে বাক্য দ্বারা আজকের অবশ্যই সেই প্রার্থনা আমি যাব। তো এই মুহূর্তে যে লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোর মহানামে ধন্যবাদ করি। পিতাকে তোমার বাক্য বলছে মতিলিখিত সুসমাচার তার সাধু ছাত্র বলছে যাচ্ছ করে তুমি অনশন করে পাইবে, দ্বারা আঘাত করো তোমার জন্য খুলবে। পিতার চাহাত করছি পিতাগো প্রত্যেকটা সন্তানকে প্রভুগো যারা বিশেষ করে পিতাগো ইউটিউবের মধ্যে ফেসবুক রুটিন অনুসারে রোজ তারা আসছে পিতাগো তারা মহাম আশীর্বাদ করে পিতাগো যারা দেশ বিদেশের মধ্যে গরমের জন্য কাজের মধ্যে তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে পিতাগো। প্রত্যেকটা হাসপাতালে, প্রত্যেকটা নার্সিংহোমে, প্রত্যেকটা যে অবস্থায় যে যারা বিশেষ করে ডাক্তার পিতাগো যে ডাক্তার তারা যে ট্রিটমেন্ট করছে প্রভুগো তাদেরকে তুমি দীর্ঘায়িত তুমি আশীর্বাদে পরিণত করো প্রভুগো সর্বদা প্রভুগো তারা যে সেবা করছে প্রভুগো দেশের জন্য প্রভুগো প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে পিতাগো তাদেরকে তুমি দীর্ঘায়িত তুমি আশীর্বাদে পরিণত করো প্রভুগো। এই প্রার্থনা না আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইলাম। আমেন আমেন। সবাইকে জয় যীশু।